হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 9-এ পড়ছো আজকে তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অঙ্কের সাজেশনে চলে এসেছি। অঙ্ক তোমাদের কি করতে হবে দেখে নাও, আর আমি যেগুলো অঙ্কগুলো বলবো সেগুলো ভালো করে করলেই তোমরা অনায়াসে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাতে 40-এ 40 পাবে। তো চলো শুরু করছি। অঙ্কের সিলেবাসটিকে একবার দেখে নাও। তার আগে তোমাদের 9 নম্বর অধ্যায় অর্থাৎ ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপাত্ত থেকে তোমাদের পরীক্ষাতে থাকবে, একদম থাকবে 16 নম্বর অধ্যায় পর্যন্ত বৃত্তের পরিধি। ঠিক আছে, তো দেখো 9 নম্বর অধ্যায় ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য থেকে কি করবে। উপপাদ্য 20, কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দু দ্বয় সংযোগ বা সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল অর্ধেক আমি যুক্তি দিয়ে প্রমাণ করি। এটা করবে। ঠিক আছে, এটা তোমার পাতা নম্বর 124-এ রয়েছে। উদাহরণের অঙ্কটা থেকে এটা করবে। ঠিক আছে, উপপাদ্য 20 প্রয়োগ 4 পাতা নম্বর 125 অর্থাৎ ঠিক তার পরের পাতাতে দেখো রয়েছে 4 নম্বর প্রয়োগটা করবে, যে আমি যুক্তি দিয়ে প্রমাণ করি চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দুগুলো পরস্পর যুক্ত করলে একটি সমান্তরিক পাবো। করবে। ঠিক আছে, এর পরের প্রশ্ন 21 নম্বর উপপাদ্য অর্থাৎ 126 পাতাতে 21 নম্বর উপপাদ্যটা করবে। ঠিক আছে, আমি শুধু তোমাদের পাতা নম্বর এবং দেখিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে করে নেবে, বইয়ে দাগ দিয়ে নেবে। ঠিক আছে, তার পরের পাতাতে পাতা নম্বর 127-এ দেখতেই পাচ্ছ আমি এখন অন্যভাবে প্রমাণ করব যে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর মধ্যবিন্দুদের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। ঠিক আছে, এটা তোমরা কিন্তু করবে। ওকে, এরপর চলে এসো কোষে দেখি 9। কোষে দেখি 9-এর 1-এরটা 2-এরটা 3-এরটা 4-এরটা 6-এরটা 7-এরটা আর ঠিক নিচে চলে এসো 11-টা করবে। ঠিক আছে, আমি স্টার দিয়ে রেখেছি, যদি বুঝতে না পারো একটু ভিডিওটা পজ করে একবার ভালো করে দেখে নাও যে কোনগুলো আমি স্টার করে রেখেছি। ঠিক আছে, এইগুলো তোমরা কিন্তু দেখবে। ওকে, তোমাদের এই পরীক্ষাতে কিন্তু উপপাদ্য থাকছেই, সুতরাং বুঝতেই পারছো উপপাদ্য তোমাদের কিন্তু প্রত্যেকেরই করতে হবে। তোমাদের পরীক্ষা 40-এ হোক বা 50-এ হোক সেটা কথা নয়, কিন্তু কথাটা হচ্ছে তোমাদের কিন্তু শর্ট কোয়েশ্চেন থাকে। তাই তার পরের পাতাতে 15 দাগের যে বহু বিকল্পনীয় প্রশ্ন যেটা রয়েছে এমসিকিউ, এটাই কিন্তু পুরোটাই তোমরা কিন্তু করবে। ঠিক আছে, আমি তোমাদের যেগুলো বলছি সেগুলো একটু মন দিয়ে করে যাও, পরীক্ষাতে তার ফলটা তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে। ওকে, তো এই শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু করো। 1 নম্বরের প্রশ্ন প্রত্যেকেরই প্রশ্নতে কিন্তু থাকবে। ওকে, তাই এগুলো কিন্তু কেউ স্কিপ করো না, এই 15 দাগের কিন্তু সবকটাই করো। এরপর চলে এসো 10 নম্বর অধ্যায় লাভ ক্ষতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটা তোমাদের বলা হতে পারে পাটিগণিতের একটা চ্যাপ্টার। ঠিক আছে, এখান থেকে তোমাদের অঙ্ক কিন্তু থাকবেই। প্রথম পাতাতেই সূত্র দুটো মনে রাখতে পারো, লাভ সমান কি, ক্ষতি সমান কি, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। পাতা নম্বর 138-এর 5-এর এই উদাহরণের অঙ্কটা, 6-এর উদাহরণের অঙ্কটা, 7-এর উদাহরণের অঙ্কটা দেখবে। তোমরা হয়তো অনেকেই ভাবছো ম্যাম কেন উদাহরণের অঙ্কগুলো দিচ্ছে। দেখো পরীক্ষাতে কিন্তু এই উদাহরণের অঙ্ক থেকেও তুলে ধরে। অনেকেই হয়তো পরীক্ষাতে কমন পাও না, হয়তো ভাবো যে কোথা থেকে দিয়েছে জানতাম না, তাই তোমাদের বলি উদাহরণের অঙ্কগুলো তোমাদের কিন্তু প্রত্যেকেরই করে রাখতে হবে। ঠিক আছে, তারপরের পাতা 8-এর দাগের 9-এর দাগের করবে। পাতা নম্বর 140-এ 10-এরটা সিতারা বেগম দিয়ে যে অঙ্কটা রয়েছে এই অঙ্কটা করবে। 12 দাগের অঙ্কটা করবে। ঠিক আছে, তারপরের পাতাতে 12 দাগের উদাহরণের অঙ্কটা করবে। তার ঠিক ওপরে 11 দাগের অঙ্কটা করবে। পাতা নম্বর 145-এ সমতুল্য ছাড় বলতে কি বোঝো, এটা শর্ট কোশ্চেনের জন্য বলে রাখবে। তার ঠিক নিচে 20 দাগের অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে। ঠিক আছে, উদাহরণের অঙ্ক 20 দাগের। ওকে, তার ঠিক নিচে রয়েছে 21-এর অঙ্কটা, এটাও প্র্যাকটিস করো। এরপর চলে এসো কোষে দেখি 10.1, তারপরের পাতাতে 3-এর দাগের 5-এর দাগের 7, 8, 9, 11, 13, 14। আবারও বলছি 8, 9, 11, 13, 14 অঙ্কগুলো কিন্তু করবে। ঠিক আছে, যেগুলো আমি গোল গোল করছি সেগুলো তোমরা প্রত্যেকটাই কিন্তু করবে। এগুলো কিন্তু একটাও বাদ দিও না, বারবার করে বলি একটাও কিন্তু বাদ দিও না। তারপরের পাতাতে 18, 19, 20 করবে। চলে এসো কোষে দেখি 10.2, এখানে কোনটা করবে, 1-এর দাগেরটা করবে। ঠিক আছে, তারপরের পাতাতে পাতা নম্বর 150-এ 4-এর দাগের বহু বিকল্পীয় প্রশ্নের ক্ষেত্রে প্রত্যেকটা করবে। আর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন 5-এর দাগে চলে এসো 1-এরটা 2-এরটা 4-এরটা 5-এরটা আর করবে 6-এরটা। ঠিক আছে, এরপরে অধ্যায় চলে এসো 11তম অধ্যায় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, কি করবে দেখে নাও। রাশিবিজ্ঞানের পরের পাতায় এই যে লেখাগুলো রয়েছে এগুলো ইতিহাস বইয়ের মতো একদম ঝরঝর করে পড়ে যাবে, এখান থেকে অনেক শর্ট কোশ্চেন আসবে। ঠিক আছে, গুণ লক্ষণ বা গুণ কাকে বলে, তার নিচে চলে আসো শ্রেণী অন্তর, শ্রেণীর পরিসংখ্যা, শ্রেণীর সীমা, নিম্নসীমা, উর্ধ্বসীমা, এগুলো কি প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে পড়বে। শর্ট কোশ্চেন কিন্তু থাকবে প্রশ্ন এখান থেকে। পাতা নম্বর 154-তে শ্রেণীর মধ্যমান সূত্রটা করবে, শ্রেণী দৈর্ঘ্য সমান কত, এইগুলো ডিটেলস পুরোটা পড়বে। যেগুলো আমি দাগাচ্ছি পেন দিয়ে পুরো ডিটেলস এগুলো পড়বে, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন থাকবে শর্ট কোয়েশ্চেন এখান থেকে। তারটি নিচে চলে এসো পরিসংখ্যা ঘনত্ব কি, ঠিক আছে করবে।
একদম নিচে চলে এসো, আপেক্ষিক পরিসংখ্যা কাকে বলে এটা করবে। এক কথায় বলতে গেলে রাশিবিজ্ঞান চ্যাপ্টার অঙ্ক শুরু করার আগে এই যে ব্যাপারগুলো রয়েছে এগুলো ভালো করে তোমাদের প্রত্যেকেরই কিন্তু করতে হবে। পাতা নম্বর 156-তে 5-এর দাগেরটা করবে, তার ঠিক পরের পাতাতে 6-এর দাগেরটা করবে। ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন কাকে বলে করবে। 8-এর দাগেরটা করবে, 8-এর দাগেরটা কিন্তু করবে। এরপর চলে এসো কোষে দেখি 11.1 কি কি করবে দেখো। 2-এরটা করবে, ঠিক আছে, 3-এরটা করবে, 4-এরটা করবে, আর করবে 6-এরটা। চলে এসো কোষে দেখি 11.2 1 2 4 5 6 করবে। তারপরে পাতাতে 9 10 11 করবে। এর পরের চ্যাপ্টারে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য 12তম অধ্যায়, দেখো কি কি করবে। পাতা নম্বর 181 প্রয়োগ 3, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে এবিসিডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবিইএফ বর্গক্ষেত্র নয় এমন রম্বস আকার ক্ষেত্রের ক্ষেত্রফল চেয়ে বেশি করবে এটা। তার পরের পাতাতে উপপাদ্য 24-এরটা করবে। পাতা নম্বর 182 প্রয়োগ 5, পাতা নম্বর 184 করবে। পাতা নম্বর 186 উপপাদ্য 25 যুক্তি দিয়ে প্রমাণ করি উপপাদ্য 25-এরটা করবে। আমি কিন্তু পাতা নম্বরগুলোও বলছি, প্রত্যেকে বই বার করে এগুলো সব দাগিয়ে রাখো। পাতা নম্বর 188 অনুসিদ্ধান্ত 5 করবে। তার ঠিক নিচে প্রয়োগ 9, 188 পাতাতেই প্রয়োগ 9-টা, 189 পাতাতে প্রয়োগ 12-টা করবে। পাতা নম্বর 190 প্রয়োগ 13। এরপর চলে এসো কোষে দেখি 12, 3-এর দাগেরটা করবে, 4-এর দাগের, 5-এর দাগের, 8-এর দাগের, 9-এর দাগের, 11-এর দাগের, 16-এর দাগের, 18-এর দাগের, যেগুলো আমি গোল গোল করেছি এগুলো ভালো করে প্র্যাকটিস করতে শুরু করে দাও। এরপর চলে এসো 13তম অধ্যায় সম্পাদ্য ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট। কোষে দেখি 13 চলে এসো 2 3 4 5 7। এরপর চলে এসো 14তম অধ্যায় সম্পাদ্য চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন, দেখো কি কি করবে এখান থেকে, ঠিক আছে। কোষে দিকে 14 চলে এসো 1-এর দাগের, 2-এর দাগের, 4-এর দাগের, 5-এর দাগের করবে, ঠিক আছে। তাহলে কি কি হলো 1 2 4 5। এরপর 15তম অধ্যায় ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এটা কিন্তু ভালো করে দেখবে। এই পাতাতে দেখো প্রথমে একটা সূত্র রয়েছে এসি স্কয়ার সমান এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তোমরা জানো ত্রিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক সেরকম এই সূত্রটা করবে। তার ঠিক নিচে দেখো ব্লু কালার বক্সে সূত্র দেওয়া রয়েছে, সূত্রটা ভালো করে পড়ে নেবে, ওকে। এই সূত্র অনুসময় তোমাদের হেল্প হবে অনেকটা অঙ্ক নিজে নিজে করে নেওয়ার জন্য। তার ঠিক পরের পাতাতে ব্লু কালার বক্সে সূত্রটা করবে, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেনের জন্য নিজে করি 4.1, অর্থাৎ এইটা কিন্তু করবে। পাতা নম্বর রয়েছে 203 পাতাতে, এইগুলো কিন্তু প্র্যাকটিস করে যাবে, যে নিচে ছবিগুলো দেখি আর পরিসীমা লিখি। দেখো পরিসীমা বলতে গেলে প্রত্যেকটা বাহুর যোগফল করে দিলেই পরিসীমাটা কিন্তু হয়ে যায়। পাতা নম্বর 204-এ 7-এরটা 8-এরটা দেখবে। পাতা নম্বর 205-এ নিজে করে 15.2 1-এরটা করবে। পাতা নম্বর 206-এ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। তার ঠিক নিচে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবে। তার পরের পাতায় 16 এবং 17 দাগের অঙ্ক দুটো প্র্যাকটিস করবে, ইম্পর্টেন্ট। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র মনে রাখবে, পাতা নম্বর রয়েছে 207-এ নিচের দিকে। তার ঠিক পরের পাতাতে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল মনে রাখবে, এবং তার উপরের দিকে 19-এর অঙ্কটা প্র্যাকটিস করবে, 19-এর আগের অঙ্কটা, ঠিক আছে। পাতা নম্বর 208, যে কোনো ত্রিভুজের বাহু দৈর্ঘ্য এবিসি হলে তাদের ক্ষেত্রফল কি হয়, মানে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √এর মধ্যে s × s - a s - b × s - c মনে রাখবে, ঠিক আছে। আবার অন্যান্য ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র হয় ½ × ভূমি × উচ্চতা। এই দুটো সূত্র কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তার ঠিক নিচে দেখা রয়েছে হেরনের সূত্র, ব্রহ্মগুপ্তের সূত্র পড়বে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাতা নম্বর 212 25-এর দাগের অঙ্কটা এবং 24-এর দাগের অঙ্কটা করবে। তার পরের পাতাতে 26-এর অঙ্কটা করবে, ঠিক আছে। পাতা নম্বর 216 ট্রাপিজিয়াম আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল মনে রাখবে সূত্রটা। পাতা নম্বর 217-তে 33 আর 34 অঙ্কটা প্র্যাকটিস করবে। পাতা নম্বর 219-এ 37 39 অঙ্কটা করবে। এরপর চলে কোষে দেখি 15.1, দেখো কি কি করবে। 3-এরটা, 4-এরটা, 5-এরটা, 7-এরটা, 8-এরটা করবে, ঠিক আছে। একটু ভরসা করে অঙ্কগুলো প্র্যাকটিস করতে থাকো, পরীক্ষার হলে তার ফলাফল বুঝতে পারবে। যারা অঙ্কতে ভয় পাচ্ছ, বিশেষ করে যে সমস্ত বন্ধুরা অঙ্কতে ভয় পায় তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিও কিন্তু, ঠিক আছে। 10 11 12 করবে, 17 দাগের অঙ্কগুলো করবে, ঠিক আছে।
তারপরের পাতাতে 20 দাগের সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন 1, 2 আর 5 করবে। এরপর চলে কোষে দেখি 15.2, এক্ষেত্রে করবে 2 এরটা, 3 এরটা, 5 এরটা আর করবে 6 এরটা। ঠিক আছে। তারপরের পাতাতে পাতা নম্বর 223-এ 11, 12, 13, 15, 16 আর 18 করবে। পাতা নম্বর 224-এ 22-এর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন সবকটাই করবে। ঠিক আছে, 22 দাগের। পাতা নম্বর 226-এ 15, 16 করবে। ঠিক আছে। এরপর চলে 16 নম্বর অধ্যায় বৃত্তের পরিধি। দেখো কি কি করবে। বৃত্তের পরিধির সূত্রটা কি? 2πr, প্রত্যেকেই জানো সূত্রটা পড়বে। ঠিক আছে। 1 এরটা, 2 এরটা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। 3 এরটা পাতা নম্বর কোষে দেখি 16, পাতা নম্বর 231, 2, 3, 4, 5, 8, 9, 11। ঠিক আছে, করবে। তারপরে পাতায় 13, 14, 16 আর করবে 18। তো এই হলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের অঙ্কের 16তম অধ্যায় পর্যন্ত সাজেশন। ঠিক আছে, যেগুলো আমি দিলাম সেগুলো প্রত্যেকটা ভালো করে করো। পরীক্ষাতের মধ্যে কমন প্রত্যেকেই পাবে, আর 20 দাগের প্রত্যেকটা করবে। ঠিক আছে, তো আশা রাখছি প্রত্যেকেরই হেল্প হলো অনেকটা। তো আজকের এই ভিডিওটা কেমন হলো আমাকে অবশ্যই সেটা কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও, যত পারো বন্ধুদের কাছে শেয়ার করো। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই। আর হ্যাঁ, অঙ্কগুলো পাওয়া মাত্রই ভালো করে প্র্যাকটিস করতে প্রত্যেকেই শুরু করে দাও। ওকে, তো আজকে এখানেই।